আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর লেসন 4 থেকে সি নম্বর অ্যাক্টিভিটি। সি নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে লুক এট দ্য পিকচার, হোয়াট ইউ সি ইন দ্য বল। তুমি এই যে নিচের ছবিটি রয়েছে, ছবিটির দিকে তাকাও এবং তারপরে বলো যে এখানে তুমি কি দেখতে পাচ্ছ। তো আমরা ছবির দিকে তাকালে দেখতে পাচ্ছি একটা বাটি রয়েছে এবং বাটির মধ্যে খাবার রয়েছে। তো কিসের খাবার এটা, বা খাবারটির নাম কি হতে পারে? তোমরা অনুমান করে বলতে পারো, আমরা ছবিটা দেখে অনেকটা ধারণা করে নিচ্ছি যে এটা হচ্ছে কোনো পায়েস বা ফিরনি এই জাতীয় কোনো খাবার। তো আমরা ধরেই নিচ্ছি এটা ফিরনি হবে অথবা পায়েস হবে। তো সেটাই আমরা লিখে দিব যে আমরা এখানে পায়েস দেখতে পাচ্ছি। তো আমরা তো এটা বুঝে নিলাম। এরপরে আমাদেরকে এখানে একটা রেসিপি বা রন্ধন প্রণালী এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা এখন পায়েস তৈরি করব, একটা সুস্বাদু একটা ডিশ তৈরি করব। তোমরা যারা ইতিমধ্যেই জানো যে কিভাবে পায়েস তৈরি করতে হয়, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা জানো না, তোমরা কিন্তু আজকের ক্লাসটির মধ্য দিয়ে এই রেসিপিটি শিখে নিতে পারো। তো এখানে দেখো রেসিপি বলা হয়েছে এবং কিভাবে আমরা পায়েস তৈরি করতে পারি সেই রন্ধন প্রণালী এখানে কিন্তু উল্লেখ রয়েছে। তো চলো আমরা দেখে নিচ্ছি বাংলায় কিভাবে আমরা এই রেসিপিটি পড়ব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন এবং লেসন 4 এর নাম হচ্ছে এ ডেলিশিয়াস ফুড। তো সি নম্বর অ্যাক্টিভিটিতে যে কোশ্চেনটা করা হয়েছিল, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য বল। তুমি এই বলে কি দেখতে পাচ্ছ? তো আমরা সেই প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে আই ক্যান সি এ বল অফ পায়েস। আমি এক বল পায়েস দেখতে পাচ্ছি। তো আমরা এটি লিখলাম। এবার আমরা রেসিপিটি পড়ব, অর্থাৎ রন্ধন প্রণালী বা রান্না করার যেই প্রণালী বা প্রক্রিয়া সেটি মূলত পড়ব। তো যে কোনো খাবার তৈরি করার জন্যই আমাদেরকে প্রথমে সেই খাবারটি তৈরির বিভিন্ন উপাদান সংগ্রহ করতে হয় বা এক জায়গাতে সেগুলোকে জড়ো করতে হয়। তো পায়েস তৈরি করার জন্য আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস বা কিছু উপকরণের প্রয়োজন পড়বে। তো সেই উপকরণগুলোর তালিকা এখানে কিন্তু 1 2 3 4 5 6 6টি দেওয়া রয়েছে। তো সেগুলো কি কি দেখো। প্রথমে আমাদের প্রয়োজন পড়বে রেপ বানানা। রেপ মানে হচ্ছে পাকা কলা। তো আমাদের পাকা কলা লাগবে একটি। এরপরে অ্যাপেল বা আপেল লাগবে একটি। এরপরে দেখো রেপ পাপায়া বা আমাদের ছোট একটা পেঁপে লাগবে, যেটি হবে পাকা পেঁপে। তো সেটিও লাগবে একটি। এরপর আমাদের লাগবে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার আমাদের লাগবে 2 চা চামচ। এখানে ইংরেজিতে লেখা রয়েছে 2 টেবিল স্পুনস, অর্থাৎ চায়ের যেই চামচ রয়েছে তার 2 চামচ সমান কাস্টার্ড পাউডার লাগবে। এরপর রয়েছে মিল্ক। আমাদের মিল্ক লাগবে হাফ লিটার বা আধা লিটার দুধ লাগবে। সুগার বা চিনি লাগবে 4 টেবিল স্পুনস বা 4 চা চামচ সমান পরিমাণ চিনি আমাদের লাগবে। তো প্রথমে আমরা এই জিনিসগুলো সংগ্রহ করব আমাদের যেই পায়েসটি রয়েছে সেটি তৈরি করার জন্য। এই ইনগ্রেডিয়েন্টস বা উপকরণগুলো আমাদের লাগবে। তো এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের কাজে চলে যাব, অর্থাৎ আমরা কিভাবে কাজটি করতে পারি। দেখো তোমাদের মূল বইতেই লেখা রয়েছে যে হাউ টু প্রিপেয়ার, তুমি এটি কিভাবে প্রস্তুত করবে। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুট অ্যান্ড পিল দেম। প্রথমে ফলগুলো ধৌত করো অ্যান্ড পিল দেম। পিল মানে হচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া। তুমি যে আপেল, তারপরে হচ্ছে কলা, পেঁপে, এগুলো যে তুমি ব্যবহার করবে এখানে, তোমাকে সেগুলো প্রথমে ধুতে হবে এবং তারপরে তার খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। দেন কাট দ্য ফ্রুটস ইন্টু স্মল পিচেস অ্যান্ড কিপ দেম ইন এ বল। এরপরে তোমাকে যেটি করতে হবে, সে ফলগুলো ছোট ছোট টুকরায় কাটতে হবে, অর্থাৎ কেটে তুমি সেগুলোকে টুকরো টুকরো করবে এবং তারপরে তুমি একটা বলে রেখে দেবে বা একটা বাটিতে রেখে দিবে। নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট। এরপরে তুমি যেই দুধ নিয়েছিলে, এখানে আমাদেরকে বলা হয়েছিল আধা লিটার দুধ। তো আমরা সেই দুধ কি করব, আমরা একটি পাত্রে বয়েল করব বা ফোটাবো, অর্থাৎ আমরা চুলায় রাখবো সেটি উত্তপ্ত হওয়ার জন্য। নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টির ওয়েল। এরপরে সেই যে দুধ তার সাথে তুমি সুগার মিলাবে বা চিনি মিলাবে। এগুলো মিলানোর পরে তুমি কী করবে, স্টির ওয়েল বা ভালোভাবে নাড়াচাড়া করবে। কতটুকু চিনি মেশাতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে 4 চা চামচ চিনি আমরা মেলাবো। এরপর দেখো বলা হয়েছে টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল।
এবার কাস্টার্ড পাউডার সেটি ঢেলে দেব। কাস্টার্ড পাউডার কতটুকু নেব আমরা 2 চা চামচ কাস্টার্ড পাউডার নেব এবং আমরা 4 চা চামচ কোল্ড মিল্ক অর্থাৎ ঠান্ডা যেই দুধ রয়েছে সেটি আমরা এর সাথে ভালো করে মিক্স করে দেব। নাও pour the mixture into the boiling milk and stir well। এবং এবার আমরা কি করব, এই মিশ্রণটা ওই যে আগে আমরা দুধ চিনি একত্রিত করে মিক্সার করেছিলাম, বয়েল করেছিলাম, তার সাথে আমরা মিশ্রণ করে দেব বা মিলিয়ে দেব এবং তারপরে সেটাকে খুব ভালোভাবে নাড়াবো। বয়েল ফর 5 মিনিটস, আমরা এই দুইটিকে একসাথে মিলিয়ে 5 মিনিট জন্য বয়েল করব বা ফোটাবো। স্টিরিং ইট অল দ্য টাইম, এবং আমরা যতক্ষণ এটা চুলোয় থাকবে আমরা নাড়াতেই থাকবো। এরপরে আফটার দ্যাট টেক দ্য পট অফ দ্য স্টোভ, এবং এটি হয়ে যাওয়ার পরে আমরা চুলার ওপর থেকে আমাদের সেই যে পটটা বা মিশ্রণের যে পট সেটি আমরা সেখান থেকে নামিয়ে ফেলবো। লেট দ্য কাস্টার্ড কুল, এরপরে আমাদের কি করতে হবে, সেই যেই মিশ্রণটা আমরা করেছি সেটাকে আমরা কুল করে ফেলবো বা ঠান্ডা করে ফেলবো। ফাইনালি pour it into the food boil, এবং সবশেষে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফল কাটা ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রথমে কিছু ফল ধুয়ে কেটে টুকরো টুকরো করেছিলাম এবং সেগুলো একটা বোল বা একটা পাত্রে রেখেছিলাম, বড় পাত্রে। তো সেই ফলের যে পাত্র সেখানে আমরা ওই মিক্সচারটাকে ঢেলে দেব। নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, এবং এভাবেই আমাদের যে সুস্বাদু কাস্টার্ড বা পায়েস জাতীয় যে খাবারটা এটা তৈরি হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা পায়েস তৈরি করতে পারি, তার রন্ধন প্রণালী বা রেসিপি আমরা এখান থেকে দেখে নিলাম। তোমরা কিন্তু বাসায় বসে ঠিক এভাবে প্র্যাকটিস করতে পারো, তবে পরামর্শ থাকবে তোমরা একা একা কাজটা করতে যাবে না, অবশ্যই তোমাদের যিনি অভিভাবক রয়েছেন, মা বাবা বা বড় ভাই বোন যারাই থাকেন না কেন তাদের সাহায্য নিয়ে তোমরা এটা করার চেষ্টা করবে। তো আমরা রেসিপিটি দেখে নিলাম, এখানে আমি ইংরেজিতে পড়ে শুনিয়েছি, তোমাদের এখানে দেখো বাংলায় আমি এটি অনুবাদও করে রেখেছি, তো তোমরা বাংলা অনুবাদটা এখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, আমি আশা করছি তোমরাও কিন্তু এটি তৈরি করতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী যে অ্যাক্টিভিটি ডি নম্বর, এই অ্যাক্টিভিটি তোমরা কিভাবে সম্পন্ন করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।